কিরে সুমিত, কেমন কাটছে তোর দিনকাল? আমার আবার দিনকাল কেমন কাটছে? কেন রে, কি হয়েছে তোর? তুই তো জানিস, এক সময় আমার সবই ছিল। টাকা পয়সা, জমি জায়গা সবই ছিল। আর এখন দেখ, ভিখারির মতন অবস্থা আমার। চিন্তা করিস না, সব কিছু আবার ঠিক হয়ে যাবে একদিন। ভগবানের ওপর ভরসা রাখ। তা বৌদি কেমন আছে? এ, ভালোই আছে রে। আর মিতালি মায়ের কি খবর? এখন অনেক বড় হয়ে গেছে, তাই না? হ্যাঁ রে, অনেক বড় হয়ে গেছে। তাকে নিয়েই তো যত চিন্তা এখন আমার। তাকে নিয়ে আবার কিসের চিন্তা? মেয়ে বড় হয়ে গেলে চিন্তা তো হবেই। তাকে বিয়ে দিতে হবে না? কত টাকার প্রয়োজন, এত টাকা আমি কোথায় পাবো বলতো? তুই বেকার বেকার চিন্তা করছিস। কিছু একটা ব্যবস্থা ঠিকই হয়ে যাবে। বিয়ে দিবি যে, তা পাত্র দেখেছিস? এখনো দেখিনি। দুবেলা ঠিক মতো খেতেই পাই না এখন। এসব কি করে করবো বলতো? তোর কাছে যদি ভালো কোনো পাত্রের সন্ধান থাকে আমাকে বলিস। আচ্ছা ঠিক আছে। আর এক কাপ চা দিতে বলবো? না না না, থাক। আর খাবো না, বাড়ি যেতে হবে। আচ্ছা। তুই তো আমার বাড়ি আসা বন্ধই করে দিলি। সময় পাই না রে, একদিন যাবো কোনো। মনে করে আসিস কিন্তু। আচ্ছা ঠিক আছে। কোথায় গিয়েছিলে তুমি? ফিরতে এত দেরি হলো যে? বাজারে গিয়েছিলাম, হঠাৎ অরুণের সাথে দেখা হয়ে গেছিল, তাই ফিরতে দেরি হলো। অরুণকে? আরে তুমি অরুণকে চেনো না? সে আমার বন্ধু, একদিন যে বাড়িতে এসেছিল। ও, মনে পড়েছে। তা বন্ধুর সাথে আড্ডা দিলে হবে? ঘরে যে বাজার শেষ হয়ে গেছে, সে খেয়াল আছে কি তোমার? তুমি তো জানো এখন হাতে বেশি টাকা নেই, কি করব বলো? বাজার না করলে খাবো কি? যাচ্ছি বাজারে। তা মিতালি কোথায়? তাকে তো দেখছি না। মিতালি ঘরে ঘুমাচ্ছে। অবেলায় ঘুমাচ্ছে? শরীর খারাপ নাকি? না না, শরীর ঠিকই আছে। তাকে ডেকে তোলো, বাজার থেকে ফিরে একসাথে খাবো। আচ্ছা, এই তুমি বাজারে ছোট মাছ পেলে নিয়ে এসো তো। মিতালি ছোট মাছ খেতে চেয়েছে। আচ্ছা, নিয়ে আসবো। তুমি বাজারে ব্যাগটা নিয়ে এসে দাও তো। তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি। এই নাও, তাড়াতাড়ি ফিরে আসবে। আচ্ছা ঠিক আছে। দাদা, বেগুন কত করে কেজি বিক্রি করছেন? 60 টাকা করে কেজি দাদা। বলেন কি, 60 টাকা? এটা তো অনেক বেশি হয়ে যাচ্ছে, কিছু কম করুন। না দাদা, এর চেয়ে কম করা যাবে না। আচ্ছা দাদা, 1 কেজি দিন তাহলে আমাকে। আচ্ছা দিচ্ছি। আলু কত করে দিচ্ছেন? আলু 25 টাকা কেজি দাদা। আলুও দিন 2 কেজি। দাদা, পোনা মাছ নেবেন নাকি? একদম টাটকা মাছ। না দাদা, পোনা মাছ লাগবে না। আপনার কাছে ছোট মাছ নেই? না দাদা, শুধু বড় মাছই আছে। এই ছোট মাছ কত করে বিক্রি করছেন? একদম জলের দরে দিয়ে দিচ্ছি দাদা, মাত্র 160 টাকা কেজি। এর কম হবে না? না দাদা, এর থেকে কমে হবে না। অনেক দিন পর মেয়েটা মাছ খেতে চাইলো, তবে নিয়েই যাই। কি দাদা, নেবেন? ঠিক আছে দাদা, তবে 1 কেজি ভালো দেখে মাছ দিন আমাকে। এসে গেছো? হ্যাঁ, ব্যাগটা ধরো, আমি হাত মুখটা ধুয়ে আসি।
আচ্ছা যাও। কী রে মা, এখনো ঘুমাচ্ছিস যে? ভাত খাবি না? উঠছি বাবা, তুমি কখন ফিরলে? এই তো মা, কিছুক্ষণ আগেই ফিরলাম। তোমরা দুজন এসে বসো, আমি খাবার দিয়ে দিয়েছি। আচ্ছা। তা তুমি নতুন কোনো কাজের খোঁজ করছো নাকি চেষ্টাই করনি? চেষ্টা তো করছি, কিন্তু এখন তেমন কিছু কাজ পাচ্ছি না। এইভাবে তো আর সংসার চালানো যাবে না। মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে, মেয়েটাকে তো বিয়ে দিতে হবে নাকি? সেটাই তো এখন অনেক বড় চিন্তা গো। বাবা তুমি আমার বিয়ে নিয়ে এত চিন্তা করো না, আমি এখন বিয়ে করব না। তা বললে কি হবে? মেয়ে মানুষ, বিয়ে তো করতেই হবে। তোমাদের এত সমস্যায় ফেলে আমি বিয়ে করতে পারবো না। ধুর বোকা মেয়ে, কি যে বলে। তুই এখন চুপ করে ভাত খা। তুমিও এখন চুপ করে খাও। খাচ্ছি। তুমি খাচ্ছ না যে? আমি পরে খাবো, তোমরা দুজনে খাও তো আগে। না, তুমি বসো এখনই। উফ, এত জিদ করো না তুমি। আচ্ছা নিচ্ছি। সুমিত, সুমিত, ঘুমাচ্ছিস নাকি? কে? ও গিন্নি, তুমি গিয়ে দেখো তো এত সকাল সকাল কে এলো। তুমি গিয়ে দেখো। আরে আমি অরুণ, তোর বন্ধু রে। ও অরুণ, তুই এত সকাল আবার বাড়িতে? দাঁড়া, আসছি। এখনো ঘুমাচ্ছিলিস তুই? আর বলিস না, আজকে উঠতে একটু দেরি হয়ে গেল। তা কিছু দরকারে এসেছিস নাকি? কেন, দরকার না থাকলে কি বন্ধুর বাড়ি আসতে পারি না? আরে না না না, কেন পারিস না, নিশ্চয়ই পারিস। আসলে এত সকাল সকাল এসছিস তো, তাই জিজ্ঞাসা করছি। হ্যাঁ, একটা দরকার আছে তোর সাথে। ভিতরে আয়, বসে কথা বলবি। না না না, দৌড়ে বসলেই হবে। আচ্ছা বস। তা কি কথা বলবি? তুই গতকাল তোর মেয়ের কথা আমাকে বললি না, যে তাকে বিয়ে দিবি? হ্যাঁ বলেছিলাম, ভালো কোনো পাত্র পেলে বিয়ে দিয়ে দেব। তা ভালো পাত্র পেয়েছিস নাকি? আমার জানাশোনা একটা ভালো পাত্র আছে। নাম কি? বাড়ি কোথায়? কি করে? এত ব্যস্ত হোস না, দাঁড়া দাঁড়া। নাম হলো আকাশ, পাশের গ্রামে থাকে। এখন সেভাবে কিছু করে না, তবে ওই টুকটাক চুল কাটার কাজ পারে। ছেলের বাবা মা কেউই নেই। তুই কি বলছিস? কাজকর্ম করে না? ওই ছেলেকে দেয়া কি ঠিক হবে? তোরা চিন্তা ভাবনা কর, বৌদির সাথে পরামর্শ করে দেখ। ছেলেকে বাজারে যদি একটা সেলুন বসিয়ে দিতে পারিস, তাহলে তোর মেয়ের জীবনটা সুখেই কেটে যাবে। দাঁড়া দাঁড়া, তোর বৌদির সাথে কথা বলে দেখি। রূপা, রূপা, বাইরে এসো তো। কি হলো, ডাকছো কেন? তোমার মেয়ের জন্য একটা সম্বন্ধ এনেছে অরুণ। তা ছেলে কেমন? ছেলে এমনিতে ভালো, তবে তেমন কিছু করে না এখন বলছে। বাবা মা নেই, তাকে বাজারে একটা সেলুন খুলে দিতে হবে, তাহলেই হবে। মন্দ হয় না, বিয়ে তো দিতেই হবে। কতদিন আর ঘরে বসিয়ে রাখবো? বয়স তো বেড়ে যাচ্ছে। তুমি বরং ছেলের ঘর বাড়ি দেখে আসো একবার। হ্যাঁ বৌদি, ঠিকই বলছো। সুমিত আমার সাথে গিয়ে দেখে আসুক। তা কবে যাবি বল? আজকেই তাহলে চল না, খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ি। ঠিক আছে, তুই তাহলে খাওয়া দাওয়া করে আমার বাড়ি চলে আসিস, ওখান থেকে রওনা দেবো। ওই যে বাড়িটা দেখতে পাচ্ছিস, ওটাই পাত্রের বাড়ি। বাড়ি তো মোটামুটি ঠিকই আছে। তোকে তো বলেছিলাম, ছেলের মোটামুটি সবই ভালো। ওই তো আকাশ উঠোনে বসে আছে। চল। আকাশ, এখানে বসে বসে কি করছো? রান্না করতে হবে তো, তাই কুর্ণ কাটছি। চলো ঘরের ভিতরে চলো, মেয়ের বাবা এসেছে তোমার সাথে কথা বলতে। ঠিক আছে, ভিতরে গিয়ে বসবেন, চলুন। তুমি কি একাই থাকো বাড়িতে? হ্যাঁ। তোমাকে বাজারে একটা সেলুন খুলে দিলে তুমি কাজ করে সংসার চালাতে পারবে? হ্যাঁ পারবো। অরুণ, ছেলে আমার পছন্দ হয়েছে। তুই একটা ভালো দিন দেখে দিন তারিখ ঠিক কর।
সামনের বৃহস্পতিবারই তাহলে দিন তারিখ ঠিক করি, তুমি কি বলো আকাশ? আপনি বয়োজ্যেষ্ঠ লোক, আপনি যেটা বলবেন সেটাই হবে। তাহলে সামনে বৃহস্পতিবারই হবে। আচ্ছা ঠিক আছে। তাহলে আজকে আমরা উঠি, কেমন? আচ্ছা আসুন। আচ্ছা অরুণদা, একটা বিষয় খেয়াল করেছো? তুই আবার কোন বিষয়ের কথা বলছিস রে? না, বলছিলাম যে আমরা প্রথমবার ওদের বাড়ি গেলাম, কিন্তু ওই ছেলে আমাদের খালি মুখে ছেড়ে দিল। ব্যাপারটা আমার কাছে ভালো লাগছে না। আমরা কি ওখানে খেতে গিয়েছিলাম? তাছাড়া আকাশের বাবা মা কেউ নেই, কে আমাদের আপ্যায়ন করবে? এখন ও যদি খাবার আপ্যায়ন করতে ব্যস্ত হয়ে যায়, তাহলে আমাদের সাথে কথা বলবে কে? যাই বলো না কেন, কাজটা ভালো হয়নি। সুমিত, তুই এখন তাহলে বাড়ি যা, আমি আমার বাড়ি চলে যাই। কি বলছিস তুই? তোর বৌদির সাথে কথা বলবি না? না রে, এখন আর যাবো না, একেবারে বিয়ের দিন যাব। তুই তো আমার কোনো কথাই শুনিস না, আর শুনবিও না। তোকে বলা মানে বেকার। যাক, ওই দিন সঠিক সময়ে চলে আসিস কিন্তু, কেমন? হ্যাঁ রে, আসবো। কি ব্যাপার, এত দেরি হলো কেন? ছেলে পছন্দ হয়েছে? হ্যাঁ গিন্নি, ছেলে দেখতে শুনতে ভালোই, আর বিয়ের দিনও ঠিক করে এসেছি। বলো কি গো, তা কবে বিয়ে ঠিক করেছো? সামনে বৃহস্পতিবার গো। আর মিতালি কোথায়? সে তো ঘরেই আছে। ডাকো তাকে। মিতালি, এই মিতালি, তোর বাবা তোকে ডাকছে, এখানে আয়। কি হয়েছে বাবা, ডাকছো কেন? তা মা, তোর বিয়ে ঠিক করে আসলাম আজ। তোর মতামত কি? তোমরা যা ভালো মনে করবে তাই করো। এই তো আমার লক্ষ্মী মায়ের মতো কথা। যাও, এখন তুমি ঘরে যাও। আচ্ছা বাবা। তা জামাইকে যে সেলুন খুলে দেবে, এত টাকা কোথায় পাবে? অরুণ কিছু টাকা দেবে বলেছে, আর আমি কিছু দিয়ে দুজনে মিলে সেলুন করে দেব। তা তোমার বন্ধু টাকা দেবে? হ্যাঁ দেবে। অরুণ যে মিতালিকে নিজের মেয়ের মতো ভালোবাসে। কি গো, তুমি চুপচাপ কেন? ছেলে কি পছন্দ হয়নি? একটু সাইডে চলো বৌদি, তোমার সাথে কিছু কথা আছে।